হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত কলেজগুলোতে পড়ো সেই সমস্ত কলেজের কিন্তু ফার্স্ট সেমিস্টার, বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কিন্তু রিঅ্যাসেসমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই রিঅ্যাসেসমেন্টের ফর্ম ফিল আপটা তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে, সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবার পরে টাকাটা জমা করবে এবং নোটিশে কি কি বলা হয়েছে, এবং অনলাইনে তোমরা সেই রিঅ্যাসেসমেন্টের ফর্ম ফিল আপ অর্থাৎ স্কুটনি বা রিঅ্যাসেসমেন্ট যাদের নাম্বার কম আছে ফার্স্ট সেমিস্টারের এক্সামে, তার জন্য স্কুটনি বা রিভিউ কী করে করবে সেটার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে রিঅ্যাসেসমেন্ট বা স্কুটনি শুরু হয়েছে সেটার অনলাইন প্রসেস কি আছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত কলেজগুলোতে পড়ো সেই কলেজগুলোর রিঅ্যাসেসমেন্ট বা স্কুটনি বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের স্কুটনি বা রিভিউ কিছুটা কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা যে কলেজেই পড়ছো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে একটু চেক আউট করবে। যাদের যাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়েছে, নাম্বার কম আছে, তোমরা কিন্তু স্কুটনি রিভিউ করতে পারবে। তোমাদের কলেজে যদি শুরু হয়ে থাকে স্কুটনি বা রিভিউ, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। তো তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে আগে চেক আউট করে নেবে স্কুটনি বা রিভিউ শুরু হয়েছে কিনা। তো আমি একটা কলেজের স্কুটনি বা রিভিউ তোমাদেরকে আজকে দেখাবো, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট কলেজের যে স্কুটনি রিভিউ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো সেটার জন্য প্রথমে তোমাদের নোটিফিকেশন একটি দেখিয়ে দিই। নোটিফিকেশন কিন্তু এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা কিন্তু 14/12/2020 তারিখে বেরিয়েছে। এখানে বলা হয়েছে বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেল অনার্স স্টুডেন্ট এবং জেনারেল স্টুডেন্ট ইউজি সেমিস্টার 1 এর রিঅ্যাসেসমেন্ট স্কুটনির ফর্ম ফিল আপ অনলাইনে চলছে। এখানে দেওয়া হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করবার পর তার প্রিন্ট আউট নিয়ে কলেজ কাউন্টারে এসে চালান নিয়ে আইডিবিআই ব্যাংকের টাকা জমা করতে হবে। অর্থাৎ এটা বলা হয়েছে যে তোমাদের কিন্তু প্রথমে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে মেইন অফিসিয়াল পেজ সেই পেজে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করবার পরে একটা ফর্ম বেরোবে অনলাইন থেকে, সেই ফর্মটা নিয়ে গিয়ে তোমাদের কলেজে যেতে হবে। কলেজে গিয়ে সেখান থেকে একটা তোমাদের কলেজ থেকে চালান দেবে, যে ব্যাংক আছে তোমাদের কলেজের সঙ্গে লিঙ্ক সেই ব্যাংকে চালান দেবে। সেই চালান নিয়ে তোমরা কিন্তু তোমাদের ব্যাংকে যেতে হবে এবং প্রিন্ট নেবার সময় লক্ষ্য করতে হবে ওখানে একটি কলেজ কপি থাকবে। কলেজ কপিটি কলেজের অফিসে জমা দিতে হবে। অর্থাৎ রিসিপ্টটা যেটা অনলাইনে অ্যাপ্লাই করার পর বেরোবে সেখানে একটা কলেজ কপি বেরোবে এবং একটা কিন্তু ক্যান্ডিডেট কপি বেরোবে। তো কলেজ কপিটা কলেজে কিন্তু জমা করতে হবে, ক্যান্ডিডেট কপিটা কলেজ থেকে সিল সই করে তোমাদের সঙ্গে চালান দেবে, দিয়ে সেটা নিয়ে তোমাদের কিন্তু ব্যাংকে যেতে হবে। এরপরে যেটা বলা হয়েছে ছাত্রছাত্রীদের অনলাইন ফর্ম ফিল আপের শেষ দিন 18/12/2020 বিকেল 6টা পর্যন্ত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা অনলাইনে যারা যারা রিঅ্যাসেসমেন্ট বা স্কুটনি যাদের নাম্বার কম আছে করবে, তোমাদের শেষ দিন কিন্তু 18/12/2020 তারিখ অনলাইনে। এবার অনলাইনে করবার পরে কলেজে যে ফর্ম জমা দেওয়ার বা চালানের যে বিষয়টা সেটার ফর্ম জমা নেওয়ার শুরু এবং শেষ তারিখ সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে 16 তারিখ থেকে 16/12/2020, এবং শেষ তারিখ কিন্তু 19/12/2020 তারিখ পর্যন্ত কলেজে ফর্মটা জমা নেওয়ার লাস্ট ডেট। নির্ধারিত দিবসে কলেজে জমা নেওয়ার সময় 11:30 থেকে 3:30 পর্যন্ত কিন্তু কলেজে কিন্তু ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং কলেজ প্রাঙ্গণে যে সমস্ত কোভিড-19 জন্য মাস্ক পরিধান, স্যানিটাইজার, এই সমস্ত জিনিসের কথা বলা হয়েছে। তো আমরা এই ডিটেলসগুলো যাচ্ছি না, এবার আমরা সরাসরি চলে যাব ফর্ম ফিল আপের বিষয়টাতে। তো ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, অর্থাৎ রিঅ্যাসেসমেন্ট বা স্কুটনি করবার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ugvexam.net। এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এখানে কিন্তু দেওয়া আছে। তো এই পেজটিতে আসবার পরে প্রথমে যে অপশন আছে CBCS এখানে ক্লিক করতে হবে। করার পর ফার্স্ট সেমিস্টার 1 যে অপশনটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে অনেকগুলো অপশন পাবে, তার মধ্যে মিডিলে যে অপশনটা আছে ক্যান্ডিডেট, এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট অপশনে ক্লিক করার পর এখানে তোমরা 3টে অপশন পাবে, ফর্ম সাবমিশন, অ্যাডমিট কার্ড, লাস্টে যে অপশনটা আছে PPR PPS এইখানে কিন্তু ক্লিক করতে হবে। করবার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমরা পুট করবে।
ধীরে সুস্থে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের দিতে হবে। দেওয়ার পর এখানে তোমাদের নামের প্রথম 3টা ক্যারেক্টার কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ ফার্স্ট 3 ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট নেমের প্রথম 3টা ক্যারেক্টার, তোমাদের নামের প্রথম 3টা ক্যারেক্টার এখানে দেবে। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। তোমাদের ক্যান্ডিডেটের পুরো নামটা কিন্তু উপরে চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো নামটা চলে এসেছে এবং সেমিস্টার কিন্তু 1 এখানে অটোমেটিক চলে এসেছে, নাম এবং সেমিস্টার। তারপরে কন্টিনিউ অপশন আবার ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু খুলে যাবে। এইখানে কিন্তু তোমরা স্কুটনি রিভিউয়ের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো এখানে কিন্তু পুরো ডিটেলস তোমাদের বিষয়গুলো দেখে নিতে পারো, তোমাদের নাম, বাবার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, ছবি, সিগনেচার সমস্ত কিছু দেখতে পাবে। এবং স্কুটনি রিভিউ করবার জন্য তোমাদের কিন্তু এখানে তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেমিস্টার 1-এ সেই সাবজেক্টগুলো এখানে তোমরা দেখতে পাবে। তো যে সাবজেক্টগুলোতে স্কুটনি বা রিভিউ করবে সেই বক্সগুলোতে তোমাদের কিন্তু সামনে এখানে প্রথমে টিক দিয়ে নিতে হবে, ঠিক আছে? সেই বক্সগুলোতে টিক দিয়ে নেবে। আর সবসময় মনে রাখবে তোমরা কিন্তু 2টো পেপারে রিভিউ, একটা পেপারে স্কুটনি কিন্তু করতে পারবে, তার বেশি করতে পারবে না। 3টে পেপারে করতে পারবে, 2টোতে রিভিউ, একটাতে স্কুটনি, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, তার বেশি কিন্তু করতে পারবে না। তো তোমরা এখান থেকে চুজ করে নেবে। রিভিউ করবে, পিপিআর মানে রিভিউ, পিপিএস মানে স্কুটনি। তোমরা যেটা করতে চাচ্ছ সেটা এখানে সিলেক্ট করে নেবে, যে পেপারগুলোতে করতে চাও সেই সাবজেক্টগুলো বা সেই পেপারগুলোতে তোমরা এখানে অবশ্যই স্কুটনি বা রিভিউ কিন্তু তোমরা করে নেবে। সেই হিসাবেই তোমাদের কিন্তু টাকাটা লাগবে। এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে তোমাদের যেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পরে তোমাদের কিন্তু নিচে সাবমিট বলে যে বাটন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। করলে তোমাদের ফর্মটা কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে এটা সরিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে কিন্তু ধীরে সুস্থে তোমরা এই কাজটি করবে, টিক দিয়ে নিয়ে তারপরে পিপিএস বা পিপিআর যেটাই হোক সেটা তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো তোমরা যে কলেজেই পড়ছো কলেজের ওয়েবসাইট আগে দেখে নেবে স্কুটনি বা রিভিউ শুরু হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেক্ষেত্রে করবে, না ছাড়া এটা কিন্তু করবে না। বাকি কলেজের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট এখানে আমাদের করতে হবে। করবার পরে নিচে আমাদের এখানে সাবমিট বলে যে বাটন আছে এইখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদের সামনে কিন্তু ফর্মটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? সেই ফর্মটাই কিন্তু আমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে কলেজে যেতে হবে, যেটা কলেজ কপি এবং ক্যান্ডিডেট কপি থাকবে। সেখান থেকে কলেজ একটা নিয়ে নেবে এবং ক্যান্ডিডেট কপিটা তোমাদের কিন্তু রিসিভ করে দেওয়ার পরেই তোমাদের কিন্তু ব্যাংকে গিয়ে টাকাটা জমা করতে হবে। ব্যাংকে গিয়ে টাকাটা জমা করার পরেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা যখন রেজাল্ট দেবে কলেজ থেকে কিন্তু তোমরা স্কুটনি রিভিউয়ের রেজাল্ট কিন্তু দেখতে পাবে। তো এইভাবেই কিন্তু অনলাইনে তোমাদের স্কুটনি বা রিভিউ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজে তোমরা পড়ছো তোমাদের কিন্তু করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা স্কুটনি রিভিউ করতে বা কোনো সাবজেক্টের নাম্বার কম আছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।